হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা প্রোডাক্ট অফ থ্রি ভ্যাক্টরস অর্থাৎ তিনটি ভ্যাক্টরের গুণের কনসেপ্টের সাথে সাথে অনুশীলন শুরু করেছিলাম। সেখানে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর 3 অবধি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা 4 থেকে শুরু করে বাকি যে বর্ণনামূলক প্রশ্নগুলি রয়েছে সেইগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবে এবং যদি এই চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং চলো দেরি না করে তাহলে শুরু করা যাক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ তিনটি ভেক্টরের স্কেলার গুণটি চাইছে এবং প্রাপ্ত মানের জ্যামিতিক ব্যাখ্যা দাও। যে মানটা পাবে তার জ্যামিতিক ব্যাখ্যা তোমাকে দিতে হবে। তো সর্বপ্রথম আমরা মানটা বের করি, তারপরে জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা দেখব। তো সর্বপ্রথমে লিখে নিই এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখন চলো ডিটারমিনেন্টটা করা যাক। এ ভেক্টর ক্ষেত্রে দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সবগুলো কত কত আছে, -2, -2, 4, -2, -2, 4। বি ভেক্টর ক্ষেত্রে দেখো -2, 4, -2, -2, 4, -2। একই রকমভাবে সি ভেক্টর ক্ষেত্রে দেখো 4, -2, -2, 4, -2, -2। এটাকে ভেঙে দাও। তাহলে প্রথমে -2কে রাখো। -2কে রাখলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 4, -2, -2, -2, 4, -2, -2, -2। এরপরে এই -2কে রাখো, তাহলে এটা +2 হয়ে যাবে। এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে -2, -2, 4, -2, -2, -2, 4, -2। এরপরে তুমি এই 4কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, -2, 4, 4, -2, -2, 4, 4, -2। এটাকে আরও ভাঙো, প্রথমে -2কে রেখে দাও, তাহলে 4 দুগুণে -8 হচ্ছে, এটা মাইনাস হয়ে যাবে, 2 দুগুণে 4, +2 থাকলো, -4 +4 হয়ে যাচ্ছে, এটা প্লাস 4 দুগুণে 8, 4 থাকলো, এটা 4, -4 4 16। তাহলে তুমি ফাইনালি কত পাচ্ছ, -8 -4 হচ্ছে -12, আর 2 গুণ করলে হচ্ছে +24, 8 4 12, 12 দুগুণে 24। আর এখান থেকে পাচ্ছ তুমি 16 থেকে 4 গেলে হচ্ছে 12, -12, আর -12 -48 পাচ্ছ নাকি। তাহলে 24 24 48 -48 = 0। তাহলে তুমি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এদের স্কেলার গুণ কত পেলে, 0 পেলে। তাহলে এদের মান তো 0 বের হয়ে গেল, একটি অ্যান্সার মিলে গেল। দ্বিতীয় কোশ্চেনটি কী বলছে, এটা প্রাপ্ত মানে জ্যামিতিক ব্যাখ্যা দাও। ঠিক আছে, তাহলে জ্যামিতিক ব্যাখ্যা তুমি কী বলবে, এখানে তুমি একটা দেখো জ্যামিতিক ব্যাখ্যা হিসেবে তুমি এটা বলতে পারো যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ভেক্টরগুলি সমতলিক, তাই তো, বা একতলীয়। জ্যামিতিক ব্যাখ্যা হিসেবে তুমি এটাই বলবে। ঠিক আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই ভেক্টর তিনটি হচ্ছে সমতলিক। বোঝা গেছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। তিনটি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর তিনটি একতলীয় হলে এক্সের মানটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো সর্বপ্রথমে এই তিনটা ভেক্টরকে আমরা ধরে নেব, যে ধরি এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, যেটা xi ক্যাপ -4 j ক্যাপ +5 k ক্যাপ। এটা হচ্ছে আমাদের বি ভেক্টর i ক্যাপ +2 j ক্যাপ + k ক্যাপ, এবং এটি হচ্ছে সি ভেক্টর, এটি 2i ক্যাপ -j ক্যাপ + k ক্যাপ। এখন এই তিনটি ভেক্টর বলছে একতলী হবে। এখন একতলী হওয়ার শর্ত কি, আমরা জানি যে একতলী হওয়ার শর্ত হচ্ছে এই তিনটি ভেক্টরের আমরা স্কেলার গুণ কত পাবো, 0 পাবো। তাই তো, স্কেলার গুণ যদি তিনটি ভেক্টর 0 পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি ওই তিনটি ভেক্টর একতলীয় বা একই সমতলে অবস্থিত। তো চলো দেখো এদের ডিটারমিনেন্টটা। এই ভেক্টরের ক্ষেত্রে দেখো সহগগুলো আছে x -4 5, x -4 5। দেখো বি ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপে, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো কত, 1 2 1, 1 2 1। এবং সি ভেক্টরের ক্ষেত্রে দেখো, সি ভেক্টরের ক্ষেত্রে দেখো 2 -1 1, 2 -1 1। এটা সমান কত পাবে, এটা সমান 0 হবে। চলো এটাকে ভাঙো, এক্সকে প্রথমে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 2 1 -1 1 পড়ে থাকছে, 2 1 -1 1। এরপরে তো -4কে রাখো, তাহলে এটা +4 হয়ে যাবে। তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে কী পড়ে থাকছে, 1 1 2 1 1 1 2 1। এরপরে তুমি 5কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ গেল, কী থাকছে 1 2 2 -1 1 2 2 -1। ডান দিকে আছে তোমার 0, বা
এবার 2 1 2, এটা প্লাস 1 হয়ে যাচ্ছে, 1 1 1 -2, 1 1 -1 -4 = 0। তাহলে কত পাচ্ছ? এটা 3x হয়ে যাচ্ছে, এটা -4 হচ্ছে, এটা -4 -1 -5, তাহলে এটা -25 = 0। और 3x -29 और = 0 বা 3x = 29 বা x = 29/3। তাহলে x এর মান এখানে 3 হচ্ছে। যদি a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর যদি সমতলিক হয় বা একতলীয় হয় তাহলে x = 29/3। এটি অ্যান্সার আসবে। বোঝা গেছে? নেক্সট দেখো 6টা। a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর, 3টি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর 3টি একতলীয় হলে ল্যামডা মান কত? আচ্ছা দেখো তো 5এরটার মতো এক্সাক্ট অঙ্ক বটে কিনা। অবশ্যই বটে। ওখানে x এর মানটা চাইছিল, এখানে তোমাকে ল্যামডা মানটা চাইছে। তো তোমরা একই রকমভাবে এটা করতে পারবে, আশা রাখছি প্রত্যেকেই করতে পারবে। তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাক। ঠিক আছে? এরপর দেখো 7এর দাগ। নিচের 4টি বিন্দু a b c d এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। প্রতি ক্ষেত্রে ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে তোমাকে a b c d বিন্দু 4টি একতলীয় দেখাতে হবে। এখন দেখো 7এর দাগের এই দুটি কোশ্চেন দেওয়া আছে, এই দুটি একই রকমভাবে হবে। তো আমি তোমাদেরকে একটি করে দেবো, তোমরা একটা বাড়িতে করে নেবে। আমি 7এর দাগের 2টা তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা সিমিলারলি 7এর দাগের একটা বাড়িতে করে নেবে। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা একটু লিখে নিই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর যেটা, এ বিন্দুর অবস্থান ভেক্টর কত না এটা 4i ক্যাপ 8j ক্যাপ 12k ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2i ক্যাপ 4j ক্যাপ 6k ক্যাপ এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর হলো 3i ক্যাপ 5j ক্যাপ 4k ক্যাপ। ডি বিন্দুর অবস্থান ভেক্টর হলো 5i ক্যাপ 8j ক্যাপ 5k ক্যাপ। 4টি বিন্দুর আমরা অবস্থান ভেক্টর এখানে লিখে নিলাম। ঠিক আছে? এরপরে আমরা এই 4টি বিন্দু যে একতলীয় সেটা আমরা কেমন করে প্রমাণ করব? না সবার প্রথমে আমরা বের করব এবি ভেক্টর, তারপরে আমরা বের করব এসি ভেক্টর, সবার শেষে আমরা বের করব এডি ভেক্টর। এখন এই 3টি ভেক্টর বের করার পরে আমরা এই 3টি ভেক্টরের স্কেলার গুণ, এই 3টি ভেক্টরে যদি স্কেলার গুণ আমরা 0 দেখাতে পারি তাহলেই কিন্তু এ বি সি ডি 4টি বিন্দু একতলীয় সেটা প্রমাণ করে দেখাতে পারি বা আমরা প্রমাণিত বলতে পারি। ঠিক আছে? তো সবার প্রথমে চলো এ বি ভেক্টরটা আমরা বের করি। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো দেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? 2i ক্যাপ 4j ক্যাপ 6k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর দেখো 4i ক্যাপ 8j ক্যাপ 12k ক্যাপ। দেখো কত পাচ্ছ? 2i ক্যাপ মাইনাস 4i ক্যাপ তাহলে মাইনাস 2i ক্যাপ, 4j ক্যাপ মাইনাস 8j ক্যাপ তাহলে মাইনাস 4j ক্যাপ, 6k ক্যাপ মাইনাস 12k ক্যাপ তাহলে হচ্ছে মাইনাস 6k ক্যাপ। তাহলে এইভাবে তুমি এবি ভেক্টরটি পেলে। একই রকমভাবে এসি ভেক্টরটি বের করো। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর লিখে নাও 3i ক্যাপ 5j ক্যাপ 4k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর তো এটা 4i ক্যাপ 8j ক্যাপ প্লাস 12k ক্যাপ। দেখো বিয়োগ করে কত পাবে? 3i ক্যাপ মাইনাস 4i ক্যাপ তাহলে মাইনাস i ক্যাপ, 5j ক্যাপ মাইনাস 8j ক্যাপ তাহলে মাইনাস 3j ক্যাপ, 4k ক্যাপ মাইনাস 12k ক্যাপ তাহলে মাইনাস 8k ক্যাপ। একই রকমভাবে এডি ভেক্টরটি তুমি বের করো। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 5i ক্যাপ 8j ক্যাপ 5k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 12k ক্যাপ। 5i ক্যাপ মাইনাস 4i ক্যাপ তাহলে i ক্যাপ, 8j ক্যাপ মাইনাস 8j ক্যাপ তাহলে এখানে 0j ক্যাপ হয়ে গেল, 5k ক্যাপ মাইনাস 12k ক্যাপ তাহলে মাইনাস 7k ক্যাপ। তাহলে এবি এসি এডি এই ভেক্টর 3টি পেলে। এবার কি বললাম যে এটা এই 4টি বিন্দু আমরা একতলে কীভাবে দেখাবো? না এই 3টি ভেক্টরের যে স্কেলার গুণ সেই স্কেলার গুণটা আমরা 0 বের করে দেখাবো। যদি 0 চলে আসে তাহলে এবিসিডি 4টি বিন্দু একতলীয় সেটা আমরা বলতে পারি। তাহলে চলো বের করা যাক এদের স্কেলার গুণ। এবি ভেক্টর এসি ভেক্টর এডি ভেক্টর এটা সমান আমরা 0 বের করে দেখাবো। ঠিক আছে? তো এবি ভেক্টর ক্ষেত্রে দেখো i ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ সবগুলো কত কত আছে? -2 -4 -6 -2 -4 -6। একই রকমভাবে এসি ভেক্টর ক্ষেত্রে দেখো -1 -3 -8 -1 -3 -8। এডি ভেক্টর ক্ষেত্রে 1 0 -7 1 0 -7। এটাকে তুমি ডিটারমিনেন্টে ভেঙে দাও। ডিটারমিনেন্টে ভাঙলে তুমি কীভাবে আমরা প্রথম সারির সাপেক্ষে এটাকে ডিটারমিনেন্ট করবো। তাহলে -2 থাক প্রথমে, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, -3 -8 0 -7 থাকলো।
এখানে -4টা তো +4 হয়ে যাবে, তাহলে এই স্তম্ভ এই শ্রেণী বাদ দাও, এই স্তম্ভ আর এই সারি বাদ দাও, তাহলে -1 -8, এখানে 1 -7। ফাইনালি এই -6 এই স্তম্ভটা এই সারিটা বাদ দাও, তাহলে -1 -3 -1 -3 1 0। এটাকে ভেঙে দাও, কী পাচ্ছ, -2 থাকলো, 3 7 21 +21, এটা তো 0 হয়ে যাচ্ছে, +4 থাকলো, এখানে এটা +7 হয়ে যাচ্ছে, আর এটা +8 একে 8 -6 থাকলো, এখান থেকে তুমি 0 পাচ্ছ, এখান থেকে 3 হয়ে যাচ্ছে, তাহলে কী পাচ্ছ, 21 দুগুণে 42, তাহলে -42। এখানে 7 8 15 15, তার 4 × 60 নাকি, আর এখান থেকে পাচ্ছ তুমি -18, তাহলে এই -42 আর -18 হচ্ছে দেখো -60, তাই তো, আর এখান থেকে পাচ্ছ +60, তাহলে দেখো -60 +60 0 হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে ভ্যাক্টরে আমরা ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ কত পেলাম, 0 পেলাম। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এ বি সি ডি বিন্দু চারটি একতলীয়। অতএব এ বি সি ও ডি বিন্দু চারটি একতলীয়, প্রমাণিত। বোঝা গেছে? এটাই অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, এ ভ্যাক্টর বি ভ্যাক্টর সি ভ্যাক্টর এই তিনটে ভ্যাক্টর একতলীয় হলে ল্যামডা মানটা নির্ণয় করো। তো আমরা জানি যে এ ভ্যাক্টর বি ভ্যাক্টর সি ভ্যাক্টর যদি একতলীয় হয় তাহলে এদের যে স্কেলার গুণ, এই স্কেলার গুণটি কত হবে, 0 হবে। তো চলো স্কেলার গুণটি করা যাক। এ ভ্যাক্টর ক্ষেত্রে দেখো আই ক্যাপের সহগ হচ্ছে -4, জে ক্যাপের -6 এবং কে ক্যাপের সহগ হচ্ছে -2। ভি ভ্যাক্টর ক্ষেত্রে দেখো আই ক্যাপের সহগ হচ্ছে -1 4 3, তাহলে -1 4 3। একই রকমভাবে সি ভ্যাক্টর ক্ষেত্রে দেখো সহগগুলো কী কী দেওয়া আছে, -8 -1 ল্যামডা, -8 -1 ল্যামডা, তার ডান দিকে কত, 0, যেহেতু একতলীয় হবে বলছে তাহলে প্রথম -4কে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 4 3 -1 ল্যামডা থাকবে, 4 3 -1 ল্যামডা। এরপরে -6কে রাখো, তাহলে এটা +6 হয়ে যাবে, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে -1 3 -8 ল্যামডা, -1 3 -8 ল্যামডা। এরপরে এই -2কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ গেল, তাহলে -1 4 -8 1 থাকবে, -1 4 -8 -1 থাকবে। এরপর ভাঙো এটাকে, ডান দিকে 0 -4, এটা হয়ে যাচ্ছে 4 ল্যামডা, মাইনাস এটা +3 হয়ে যাচ্ছে, +6 মাইনাস ল্যামডা, প্লাস 3 8 24 -2 1 প্লাস 4 8 32 = 0, -4 এটা গুণ করে দাও, তাহলে এটা -16 ল্যামডা, -12, এখান থেকে তুমি পাচ্ছ -6 ল্যামডা, প্লাস 4 × 24 4 হাতে 2 6 × 12 13 14 144 -2 × 2, এটা তো ডাইরেক্ট করতে পারো, 32 1 33 33 × 66, এটা হচ্ছে নাকি। তাহলে এবার ল্যামডাগুলো দেখো কত হচ্ছে, 16 6 22 -22 ল্যামডা, আর 144 থেকে তুমি 12 আর 66 বাদ দাও, তাহলে 144 থেকে 66 বাদ, তাহলে কত থাকছে পড়ে, 8 14 4 হাতে 1 7 7 14 78, এই 78 থেকে তুমি এবার 12 বাদ দাও, তাহলে 6 6 66 নাকি, তাহলে থাকছে 66 = 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ -22 ল্যামডা = -66, মাইনাস কেটে দাও, তাহলে ল্যামডা সমান 66/22, তাহলে এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে তুমি ল্যামডার মান কত পাচ্ছ, 3, এটি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, এ ভ্যাক্টর বি ভ্যাক্টর সি ভ্যাক্টর এই ভ্যাক্টর তিনটে একতলীয়, তাহলে ল্যামডা এর মাধ্যমে মিউ এর মান নির্ণয় করো। ল্যামডার মাধ্যমে মিউ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ তোমাকে মিউর মানটা বের করতে হবে। তো চলো আমরা একতলীয় হওয়ার যা শর্ত সেই শর্তটাকে স্যাটিসফাই করা। আচ্ছা, একতলীয় হওয়ার শর্ত কি না, এই তিনটি ভ্যাক্টর এ ভ্যাক্টর বি ভ্যাক্টর সি ভ্যাক্টর যদি একতলীয় হয় তাহলে এদের আমরা স্কেলার গুণ কত পাবো, 0 পাবো। আমরা 0 লিখে দিলাম, যেহেতু একতলীয় হবে বলছে। ডিটারমিনেন্ট করব। এ ভ্যাক্টর ক্ষেত্রে দেখো আই ক্যাপের সহগ 2, জে ক্যাপের হচ্ছে - ল্যামডা, কে ক্যাপের হচ্ছে 3। একই রকমভাবে বি ভ্যাক্টর ক্ষেত্রে দেখো 3 2 - মিউ নাকি, 3 2 - মিউ। সি ভ্যাক্টর ক্ষেত্রে 1 1 1 1 1 1 = 0। এটাকে ভেঙে দাও, প্রথমে 2কে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 2 - মিউ 2 - মিউ 1 1,
1 1 পড়ে থাকছে। এবার এটাকে রাখো, তাহলে এটা প্লাস ল্যামডা হয়ে যাবে। তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 3 মাইনাস মিউ 1 1। এরপরে তুমি এই 3কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, 3 2 1 1, 3 2 1 1 পড়ে থাকছে। ডান দিকে আছে তোমার 0। এটাকে আরও ভাঙো, 2 1 2 প্লাস মিউ হয়ে যাচ্ছে। এদিকে ল্যামডাকে থাকলো 3 1 3 প্লাস মিউ 3 3 1 3 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে গুণ করলে 2 2 4 প্লাস 2 মিউ। এখান থেকে পাচ্ছ তুমি 3 ল্যামডা প্লাস ল্যামডা ইন্টু মিউ। এদিকে তুমি 3 থেকে 2 গেলে 1, মানে 3 1 3 পাচ্ছ ইকুয়ালস টু 0। এখানে তোমাকে মিউর মানটা চাইছে, তাহলে তুমি মিউকে বাম দিকে রাখো। মিউ কোথায় কোথায় আছে? এখানে একটা মিউ আছে আর এখানে একটা মিউ, তাহলে 2 মিউ প্লাস ল্যামডা মিউ। বাকিগুলো তোমার ডান দিকে করতে হবে। তাহলে ডান দিকে করলে তুমি পাচ্ছ 4 আর 3 ল্যামডা আর 3। তাহলে বাকিটাকে ডান দিকে করলে 4 3 7, তাহলে -7 হয়ে যাচ্ছে, আর এই -3 ল্যামডা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি যদি মি কমন নাও তাহলে 2 প্লাস ল্যামডা, এদিকে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে থাকছে 7 প্লাস 3 ল্যামডা, তাই তো? এখান থেকে তুমি যদি মিউর মানটা বের করো তাহলে পাবে -7 প্লাস 3 ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা, তাই তো? এটাই হচ্ছে তোমার এই মিউর মান, যেটা ল্যামডার আকারে বা ল্যামডার মাধ্যমে তুমি পেলে। এটাই অ্যান্সার হবে। বোঝা গেছে? দেখো 10 দাগের র্যাকেটটা বাম পক্ষ সমান ডান পক্ষ তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো বাম পক্ষটা প্রথমে আমরা লিখে নিই, এ ভেক্টর ডট বি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এটা হচ্ছে বাম পক্ষ, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস। এখন আমরা কি করব না, এই দুটি ভেক্টরে আমরা ক্রস প্রোডাক্টটা বের করে রাখবো, তারপরে এই ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করব। তো প্রথমে এটা যা আছে তাই থাক, এটা আমরা ক্রস প্রোডাক্ট করবো। তো বি ভেক্টরের সাথে সি ভেক্টর ক্রস করলে তুমি কি কত পাবে? বি ভেক্টর ক্রস সি ভেক্টর। বি ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টর ক্রস করো তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর। সি ভেক্টর সাথে সি ভেক্টর করলে তুমি পাবে সি ভেক্টর ক্রস সি ভেক্টর। এই সি ভেক্টর সঙ্গে এ ভেক্টর ক্রস করলে তুমি পাবে সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখান থেকে তুমি পাচ্ছ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। দেখো সি ভেক্টর ক্রস করলে কত হবে? 0 হয়ে যাবে। আর সি ভেক্টর এ ভেক্টর ক্রস করলে তুমি পাচ্ছ সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাই তো? এখানে আমরা জানি যেহেতু সি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়ালস টু 0 হয়, তাই তো? এরপরে দেখো এবার আমরা ডট গুণটা করব। তো এ ভেক্টরের সঙ্গে যদি ডট করো বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে কী পাবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এ ভেক্টর সঙ্গে তুমি যদি এ ভেক্টরের ডট গুণ করো তাহলে কী পাবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর। আবার এ ভেক্টর সঙ্গে তুমি এই ভেক্টরটি ক্রস ডট প্রোডাক্ট করো তাহলে কী পাবে? এটা। একই রকমভাবে আমরা এই বি ভেক্টর ক্ষেত্রে সবারই কিন্তু ডট প্রোডাক্ট বের করব। তো চলো, বি ভেক্টর থাকলো বি ক্রস সি ভেক্টর। আবার বি ভেক্টরকে রাখো, বি ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর। আবার বি ভেক্টরটাকে রাখো, বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এখন এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, তাই তো? এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, একই রকমভাবে এটাকে তুমি এরকম লিখতে পারো, এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর। এটাকে তুমি লিখতে পারো এ ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর। এটাকে লেখা যায় বি ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এটাকে তুমি লিখতে পারো বি ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর। আবার এটাকে ফাইনালে তুমি লিখতে পারো বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর। এখন দেখো এটা প্রথমে রাখো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। আচ্ছা দেখো এটা মান কি হয়? এটা মান 0 হয়। আমরা একটা নোটসে একটা সূত্র ফর্মুলা দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো যদি দুটি ভেক্টর একই হয়ে যায় তাহলে এর ক্ষেত্রে তুমি মান 0 হবে, এর ক্ষেত্রে মান 0 পাবে। তাহলে এটা লিখছি না, ঠিক আছে? দেখো এখানে এই ভেক্টর দুটো আছে, তাই এটারও 0 হয়ে গেল। এক্ষেত্রে দেখো দুটো বি ভেক্টর আছে, এটাও 0। এক্ষেত্রে তুমি দুটো বি ভেক্টর পাচ্ছ, এটাও 0 হয়ে গেল। এইটা তোমার পড়ে থাকছে বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে? এরপর দেখো এ ভেক্টর বি ভেক্টর
সি ভেক্টর। এখন তোমরা মনে রাখবে এই তিনটে ভেক্টরে তুমি যদি পজিশন পাল্টে দাও তাহলে কিন্তু ভ্যালুটা একই থাকবে। অর্থাৎ এই ভেক্টরকে তুমি সামনে করে দাও, বি ভেক্টরকে মিডিলে করে দাও এবং সি ভেক্টর যদি এদিক করে দাও, তাহলে প্রত্যেকটা ভেক্টরে কিন্তু তোমাকে স্থান বদল করতে হবে, তাহলে ওইটা ভ্যালুটা কিন্তু সেমই থাকে, এই দুটো ভ্যালু সেমই থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা যদি আবার এইভাবে লিখি তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটাকে লিখতে পারি। এটাকে আবার এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটাকেও আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা দুটি একই রকম পেলাম। তাহলে এটা সামনে আমরা বলতে পারি 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমার হয়ে গেল ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে? এরপর দেখো 10-এর দাগে 2-এরটা, এটা সমান এটা তোমাকে দেখাতে হবে। তো আমরা একদিকে বাম পক্ষ লিখব এবং একদিকে আমরা ডান পক্ষ লিখব, ঠিক আছে? এখন দেখো ডান পক্ষের দিকে আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস ডি ভেক্টর। বাম পক্ষের দিকে আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস ডি ভেক্টর, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এটা প্লাস হয়ে যাবে। এখন সর্বপ্রথম একটা বাম পক্ষ একটু ভেঙে নিই, তাহলে এটা এ ভেক্টর ডট থাকলো। এই প্রথম আমরা এই সি ভেক্টর প্লাস ডি ভেক্টরের সঙ্গে বি ভেক্টর ক্রস মানে ভেক্টর গুণটা প্রথমে করে নেব, তারপরে যেটা পাবো তার সাথে এ ভেক্টর আমরা স্কেলার গুণ করব। তো চলো গুণটা করা যাক। এখানে বি ভেক্টর আর সি ভেক্টর যদি তুমি ভেক্টর গুণ করো তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর হবে, বি ভেক্টর সঙ্গে ডি ভেক্টর করো তাহলে বি ভেক্টর ক্রস ডি ভেক্টর হবে। এখন এরপরে তুমি যে ভেক্টরটি পেলে সেই ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টরে তুমি ডট গুণ করো তাহলে কী পাবে? এ ভেক্টর ডট এটা পড়ে থাকছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আবার এ ভেক্টর সঙ্গে তুমি এটা করো তাহলে থাকছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস ডি ভেক্টর। তাই তো এরকমই হবে। তাহলে লক্ষ্য করে দেখো এটাই আমাদের ডান পক্ষ ছিল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে এটাই বোঝা গেছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, আলফা বিটা গামা তিনটি ভেক্টর দেওয়া আছে, এই তিনটি ভেক্টর স্কেলার গুণ -10 হলে ল্যামডা মানটা তোমাকে বের করতে হবে। তো চলো আমরা প্রথমে আলফা বিটা গামা এই তিনটে স্কেলার গুণ করব, সেই গুণটি -10-এর সাথে সমান করব এবং ল্যামডা মানটা বের করব। চলো আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর এদের স্কেলার গুণ -10 দেওয়া আছে। আচ্ছা এখানে ডিটারমিনেন্ট দেখো আলফা ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো কত আছে? ল্যামডা 1 3, ল্যামডা 1 3। বিটা ভেক্টরের ক্ষেত্রে -1 2 1, -1 2 1 এবং গামা ভেক্টরের ক্ষেত্রে 3 1 2, 3 1 2। তাহলে সহগগুলো এখানে বসিয়ে নিলাম, ডান দিকে আছে -10। এখন এটাকে ভেঙে দাও, একে ডিটারমিনেন্ট করো, ল্যামডাকে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ চলে গেল, তাহলে 2 1 1 2 পড়ে থাকলো 2 1 1 2। এরপরে এই 1কে রাখো তাহলে -1 হয়ে যাবে, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে -1 1 3 2 থাকছে, -1 1 3 2। এরপরে এই 3কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে -1 2 3 1, -1 2 3 1 পড়ে থাকছে, ডান দিকে আছে -10 বা 2 2 গুণে 4 -1 -1 2 1 কে 2 -2 -3 1 কে 3 3 ইন্টু -1 -6 -10। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? 4 - 1 মানে 3 ল্যামডা। এখান থেকে -2 -3 -5 এটা হয়ে যাচ্ছে +5, -1 -6 হচ্ছে -7 -7, তাহলে এটা হচ্ছে -21 = -10। তাই তো এখানে 3 ল্যামডা সমান কত পাচ্ছ? তাহলে এটা -16 হয়ে যাচ্ছে, ডান দিকে -10, তাহলে 3 ল্যামডা সমান -10 + 16 और 3 ল্যামডা সমান 6 और ল্যামডা = 6/3 और 2। তাহলে তুমি এক্ষেত্রে ল্যামডা মানটা 2 পাচ্ছ। তাই তো আলফা বিটা গামা এই তিনটি ভেক্টরে যদি স্কেলার গুণ -10 হয় তাহলে ল্যামডা মান 2 হবে। বোঝা গেছে? এটি অ্যান্সার হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, তিনটি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর তিনটি সমতলিক বলছে, তাহলে c² = ab সেটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে। তো চলো সবার প্রথমে এই তিনটি ভেক্টরকে আমরা ধরে নেব, যে ধরি এখানে তো ধরি একটা নাম দিলে v1 ভেক্টর, যেটা হচ্ছে এটা এ আই ক্যাপ এ জে ক্যাপ সি কে ক্যাপ, এবং এটাকে আমি ধরলাম v2 ভেক্টর, যেটা হচ্ছে আই ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং এটাকে ধরলাম v3 ভেক্টর, যেটা হচ্ছে সি আই ক্যাপ
সি জে ক্যাপ প্লাস বি কে ক্যাপ। বোঝা গেছে? এই তিনটি ভেক্টর হবে V1 V2 এবং V3 ধরলাম। এখন এই তিনটি ভেক্টর সমতলিক, তাহলে তিনটি ভেক্টর যদি সমতলিক হয় তাহলে এই V1 ভেক্টর, V2 ভেক্টর এবং V3 ভেক্টর এদের স্কেলার গুণ কত হবে? না 0 হবে। তাই তো, তিনটি ভেক্টর সমতলিক হওয়ার কন্ডিশনই তো এটা। তাহলে এখান থেকে আমরা যে ডিটারমিনেন্ট করি যদি সামতলিক এটা 0 দেখায়, তাহলে দেখো V1 ভেক্টরের ক্ষেত্রে তুমি এ আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের সবগুলো কত পাচ্ছ? এ সি। V2 ক্ষেত্রে দেখো, V2 ভেক্টরের ক্ষেত্রে না A1 I1 এর সব হচ্ছে 1, জে ক্যাপ তো এখানে নেই, তাহলে তোমার 0 করতে হবে। কে ক্যাপের সব হচ্ছে 1 এবং V3 ভেক্টরের ক্ষেত্রে দেখো CCB, তাহলে CCB ইকুয়ালস টু 0। এরপর এটাকে ভেঙে দাও, একে প্রথমে রাখো, তাহলে স্তম্ভ ঈশ্বরী বাদ দাও, তাহলে 01 CB থাকছে। এবার একে রাখো মাইনাস এ, তাহলে এই স্তম্ভ ঈশ্বরী বাদ দাও, তাহলে 11 CB এবং ফাইনালি সিকে রাখো, তাহলে এই স্তম্ভ ঈশ্বরী বাদ দাও, তাহলে 10 CC থাকছে ডান দিকে 0। তাহলে এ থাকলো, এটা তো 0 মাইনাস সি পাচ্ছ, এখান থেকে তুমি বি মাইনাস সি পাবে আর এখান থেকে তুমি সি মাইনাস 0 পাবে, তাহলে 0। আচ্ছা, এখানে তুমি মাইনাস এসি পাচ্ছ, এখান থেকে মাইনাস এবি প্লাস এসি প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, মাইনাস এসি প্লাস এসি তুমি কেটে দাও, তাহলে কি থাকছে? সি স্কোয়ারটি এদিকে রাখো, এবিটা ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু এবি। দেখো তো, এটাই প্রমাণ করতে বলছিল কিনা? তাই তো, তাহলে এক্ষেত্রে এটা প্রমাণিত হয়ে গেল। বোঝা গেছে? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13। মনে করো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, যদি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটে একতলীয় হয়, অর্থাৎ একই তলে অবস্থান করে, তাহলে C3 মানটা কত হবে তোমাকে বের করতে হবে। তো প্রথমে আমি ভেক্টর তিনটে একটু লিখে নিই, যে এ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টরটি হচ্ছে শুধুমাত্র আই ক্যাপ এবং সি ভেক্টরটি হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এখন এই তিনটি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি যদি একতলীয় হয়, তাহলে আমরা বলতে পারি যে এদের স্কেলার গুণটা 0 হবে। তাই তো, তিনটি ভেক্টরে একতলী হওয়ার কন্ডিশন হচ্ছে এই তিনটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট সেটা আমরা 0 পাবো। তো চলো স্কেলার প্রোডাক্ট আমরা বের করি। এ ভেক্টরের ক্ষেত্রে দেখো তো আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগ কত আছে? 1 1 1 1 1 1। বি ভেক্টরের ক্ষেত্রে দেখো আই ক্যাপের সহগ হচ্ছে 1 আর জে ক্যাপ আর কে ক্যাপ তো নেই, তাহলে এটা তোমাকে 0 ধরতে হবে। এবার সি ভেক্টরের ক্ষেত্রে দেখো তুমি 1 2 C3 আছে, ডান দিকে 0। এখন এটাকে তুমি ভেঙে দাও, আমরা প্রথম সারি সাপেক্ষে ভাঙবো, তাহলে 1 থাকলো, তাহলে এ স্তম্ভের সারি বাদ দাও, তাহলে 0 0 2 আর C3 পড়ে থাকছে, এখানে তুমি 1 থাকলো, এই স্তম্ভের সারি বাদ দাও, তাহলে 1 0 1 C3 1 0 1 C3 থাকছে, তারপরে এই 1কে রাখো, তাহলে এই স্তম্ভের সারি বাদ দাও, তাহলে 1 0 1 2 1 0 1 2 পড়ে থাকছে, ডান দিকে থাকছে তোমার 0। তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, 0 -1, এটা C3 -0, এটা হয়ে যাচ্ছে তোমার এরকম 0। তাই তো, এটা তো 0 হয়ে যাচ্ছে, এখান থেকে তুমি -C3 পাচ্ছ, এখান থেকে +2 সমান 0। তাহলে এই C3কে যদি অন্য দিকে করে দাও, তাহলে C3 সমান তুমি 2 পাবে। তাহলে এখান থেকে C3 মান তুমি পেয়ে যাচ্ছ 2। ঠিক আছে, তাহলে এই তিনটে ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর যদি একতলীয় হয়, তাহলে আমি C3 মান 2 পাবো। বোঝা গেছে? এটি অ্যান্সার হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 14। এ বি সি ডি এই বিন্দু চারটি সমতলিক যদি হয়, তাহলে এক্সের মানটা কত? তো সবার প্রথমে এই তিনটি বিন্দুকে আমরা একটু ভেক্টর ফর্মে লিখে নিই। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর বলো তো কী হবে? এটা হবে তোমার 3 আই ক্যাপ 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বোঝা গেছে? আচ্ছা, একই রকমভাবে যদি আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর দেখি, তাহলে কত হবে? 4 আই ক্যাপ এক্স জে ক্যাপ এবং 5 কে ক্যাপ। সি বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে? না 4 আই ক্যাপ 2 জে ক্যাপ -2 কে ক্যাপ এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর হবে 6 আই ক্যাপ 5 জে ক্যাপ -1 কে ক্যাপ। তাই তো, এখন এই চারটি বিন্দু সমতলিক হলে এক্সের মানটা কত? তো সবার প্রথমে আমরা এ বি ভেক্টর বের করব, তারপরে আমরা এসি ভেক্টর বের করব, তারপরে
এ ডি ভেক্টর, এই তিনটি ভেক্টর আমরা বের করব এবং এই তিনটি ভেক্টরকে আমরা এদের ডট প্রোডাক্ট 0 করে, যেহেতু বলছে 4টি বিন্দু সমতলিক, তাহলে এই তিনটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 করে আমরা সেখান থেকে এক্সের মানটা বের করব। তো চলো প্রথমে এবি ভেক্টর বের করো। এই ভেক্টর কীভাবে বের করবো না, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 4i প্লাস এক্স জে ক্যাপ প্লাস 5k মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর 3i 2j প্লাস k বিয়োগ করলে তুমি কী পাবে, 4i থেকে 3i, তাহলে i পড়ে থাকছে, x থেকে 2 তাহলে থাকছে x মাইনাস 2j এবং 5k মাইনাস k তাহলে 4k। তাহলে এবি ভেক্টরটি তুমি এরকম পাচ্ছ। এসি ভেক্টরটি বের করো। এসি ভেক্টরটি সি বিন্দুর অবস্থান ভেক্টর লিখে নাও প্রথমে 4i 2j মাইনাস 2k মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর তো এটা বটে 3i প্লাস 2j প্লাস k বিয়োগ করো 4i মাইনাস 3i, তাহলে থাকছে i 2i মাইনাস 2i 2j মাইনাস 2j, তাহলে 2j থাকছে না, এটা 0 ইন্টু j হয়ে যাচ্ছে, আর মাইনাস 2k মাইনাস k মানে মাইনাস 3k, তাহলে তুমি এসি ভেক্টরটি পেলে। সিমিলারলি এডি ভেক্টরটি বের করো। ডি বিন্দুর অবস্থান ভেক্টর লিখে নাও 6i 5j মাইনাস k মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর 3i প্লাস 2j প্লাস k। তাহলে 6 মাইনাস 3 অর্থাৎ 3i 5 মাইনাস 2 অর্থাৎ 3j মাইনাস k মাইনাস 2k। তাহলে এবি এসি এডি এই তিনটে ভেক্টর তুমি পেলে। এখন এই তিনটি ভেক্টরে ডট প্রোডাক্ট তোমাকে 0 করতে হবে, কারণ সমতলিক বলছে। তাহলে আমরা লিখতে পারি বা এখানে লিখে দিতে পারি যেহেতু এ বি সি ডি বিন্দু চারটি সমতলিক, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ বি ভেক্টর, এসি ভেক্টর এবং এডি ভেক্টর এদের যে ডট প্রোডাক্ট বা এদের যে স্কেলার গুণ, সেই স্কেলার গুণটা কত হবে, এদের স্কেলার গুণটা 0 হবে। তাহলে এখানে স্কেলার গুণটা আমরা নির্ণয় করে নিই। আচ্ছা দেখো এবি ভেক্টরের ক্ষেত্রে i j এবং k সহগুলো কত ছিল না 1 x মাইনাস 2 4। এসি ভেক্টরের ক্ষেত্রে 1 0 মাইনাস 3 এবং এডি ভেক্টরের ক্ষেত্রে 3 3 মাইনাস 2 ইকুয়ালস টু 0। এদিকে তুমি এটাকে ভেঙে দাও, তাহলে বা 1কে প্রথমে রাখো, তাহলে পড়ে থাকছে এই স্তম্ভ সারি বাদ গেল, তাহলে 0 মাইনাস 3 মাইনাস 2, তাহলে 0 মাইনাস 3 3 মাইনাস 2। এরপরে তুমি x মাইনাস 2কে রাখো, x মাইনাস 2, তাহলে তোমার এই স্তম্ভ সারি গেল, তাহলে 1 মাইনাস 3 মাইনাস 2 1 মাইনাস 3 মাইনাস 2 এবং ফাইনালি 4কে রাখো, তাহলে তোমার এই স্তম্ভ সারি গেল, তাহলে 1 0 3 3 1 0 3 3, ডান দিকে পড়ে থাকছে 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 1 থাকলো, এটা 0 প্লাস 3 3 9 মাইনাস 6 মাইনাস 2 থাকলো, এটা হচ্ছে তোমার মাইনাস 2, এটা প্লাস 9, আর এখানে 4 থাকলো 3 1 3 মাইনাস 0 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা ফাইনালি লিখে নিই, কী পেলাম, এটা 9, তাহলে 9 1 9, আর এটা থাকছে তোমার 7 থাকছে, তাহলে এই 7-এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 7x, আর এটা প্লাস 7 গুণে 14, আর এখান থেকে তুমি 12 পাচ্ছ, ডান দিকে 0 থাকছে, তাহলে মাইনাস 7x সমান 14 12 হচ্ছে 26 নাকি, 26 আর 9 কত, 9 6 15 5 হাতে 1 3 35, তাহলে এটা মাইনাস 35 দাঁড়াচ্ছে। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, x সমান কত হচ্ছে 35/7, মানে তুমি এখান থেকে x এর ভ্যালু পেলে 5। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা কিন্তু 4টি বিন্দু সমরেখ দেওয়া ছিল, তারপরে এই তিনটে ভেক্টরকে স্কেলার গুণকে আমরা 0 করে এখান থেকে x এর মানটা 5 পেলাম, এটা অ্যান্সার হবে। বোঝা গেছে?